চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে এই ক্লাসে দেখো আমরা আজকে প্যাটার্ন শিখবো, তাই না? দেখো এটা কিভাবে তৈরি হয়েছে, 1 নম্বর অঙ্কটা। সেটা হলো দেখো এই 13 আর 15, তাই না? এইটা এই পদ আর এইটা এই দুটা যোগ হয়ে কিন্তু এটা হয়েছে। 13 আর 15 যোগ করলে 28 হয়। তো এটা যদি এইভাবে হয় তাহলে এগুলো সে একইভাবেই হবে। তাহলে 21 আর 31 যোগ করো, তাহলে কত হবে? 2 আর 1 এ 3, তাই না? 3 হবে, আর 3 আর 2 এ 5। ওকে, এটা এইভাবে নির্ধারিত হবে। তাহলে এটাও এইভাবে নির্ধারিত হবে, অর্থাৎ এটা যোগ হবে। 8 আর 0 8 হয়, আর 4 আর 2 এ 6। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কটা কিভাবে তৈরি হয়েছে। দেখো এই পদ আর এই পদ কিন্তু গুণ হয়ে মাঝের পদ হয়েছে, অর্থাৎ 3 আর 8 গুণ হয়ে 3 8 এ 24। আবার দেখো এই উপরের পদ আর নিচের পদ গুণ হয়ে কিন্তু মাঝেরটা হয়েছে, অর্থাৎ 6 আর 4 গুণ করলে 4 6 এ 24। দেখছো, অর্থাৎ এইভাবে গুণ হয়েছে, হয়ে মাঝেরটা হয়েছে, এইভাবে গুণ হয়ে মাঝেরটা হয়েছে। তাহলে এটাও তাই হবে। দেখো 6 সাথে 42 হয়েছে, তাহলে 14 সাথে কত গুণ করলে পারে তোমার 42 হবে, যেহেতু মাঝের পদ তোমার পেয়েই আছে, তাই না? তাহলে 14 14 2 28, 3 14 42, তাহলে এখানে 3 হবে, এখানে কত হবে? 3 হবে। ঠিক আছে, এখন দেখো আমরা তো দেখেইছি যে উপরের পদ আর নিচের পদ গুণ হয়ে মাঝের পদ হয়েছে। তাহলে 9 আর 8 গুণ করলে কত হয়? 8 9 এ 72। তাহলে দেখো এখানে তো 72 পেয়েছি, তাহলে এখানে 4 আছে আমাদের। 4 এর সাথে কত গুণ করলে তোমার 72 হয়? 4 4 18, তাই না? 4 18 72, এখানে কত বসবে? 18 বসবে। ঠিক আছে, 4 32 এর 2 হাতে 3। আচ্ছা, এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কটা দেখাবো। এটা কিভাবে সম্পর্কিত হয়েছে দেখো। এই উপর থেকে 40 থেকে 35 বিয়োগ করলে দেখো 5 পেয়েছো, তার মানে উপরের পদ আর নিচের পদ বিয়োগ করলে মাঝের পদ পাওয়া যায়। এক্ষেত্রেও তাই। এ দেখো ডান পাশের এই পদ থেকে এই বাম পাশের পদটা বিয়োগ করলে মাঝের পদ পাওয়া যায়, এটা মনে মনে রাখবা। এ দেখো 27 থেকে 19 বিয়োগ করছে, আমরা কত পেয়েছি? 8 পেয়েছি। আবার দেখো 24 থেকে 16 বিয়োগ করলে আমরা 8 পেয়েছি। তাহলে এখনো তাই করতে হবে। 22 থেকে 15 বিয়োগ করো, দেখো এই মাঝের পদ পেয়ে যাবা, তাহলে কত হয়? 7 হয়। আবার দেখো 18 থেকে 11 বিয়োগ করো, তবুও তুমি 7 পেয়ে যাবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।